সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মাটন কারি রান্নার রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি যে পাত্রটিতে মাংসটা রান্না করব নিয়েছি দেশি আলু, খোসা ফেলে নিয়েছি মাংস, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো, জয়ত্রী, শাহি জিরে, জায়ফল গুঁড়া অল্প পরিমাণে, পেঁয়াজ বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা সব কিছুর সাহায্যে হাতে ম্যারিনেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। তো আপনাদের হাতের কাছে বয়েল করে রাখা জলটা থাকলে জলটাই অ্যাড করবেন। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। চুলার আঁচ কমিয়ে 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার মাটন কারি রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।